শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। ঠিক কিনা জোরে বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হইয়াছে নারীর বেশে। ঠিক কিনা বলেন? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হইয়াছে নারীর বেশে। ধলে ধলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে। গরু গুরার হার মানাইয়া, গরু গুরার হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। ঠিক কিনা জোরে বলেন? রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, আছে না নাই জোরে বলেন? মনে করছ দরজার জানালা আটকে যদি গুনাহ করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। শয়তানের দোকায় পইরা বান্দা তুমি দরজার জানালা আটকেয়া ওই ঘরের ভিতরে গোপনে গুনাহ করছ, চোখের গুনাহ করছ রে মুমিন, হাতের গুনাহ করছ, পায়ের গুনাহ করছ, অঙ্গ পতঙ্গের গুনাহ করছ। হে বান্দা, তুমি নিরাশ হয় না, হতাশ হয় না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা দরজা খুইলা রাখছি, তাওবাতুন নাসুহা, তাওবার দরজা আমি আল্লাহ তাআলা মুমিনের জন্য খুইলা রাখছি। কেননা আমার বান্দা শয়তানের দোকায় পইরা গুনাহ করে, আমার বান্দা শয়তানের দোকায় পইরা অন্যায় করে, জুলুম করে। আর আমার এই বান্দা যদি এই জান্নাতের বাগানে বসিয়া আমার দরবারে তওবা করে আর বলে, ও আল্লাহ, শয়তানের দোকায় পড়ে আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আজকে এই জান্নাতের বাগানে বসিয়া দুই ফোঁটা চোখের পানি সাইরা, ও আল্লাহ, আপনার কাছে তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, জুলুম করব না। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, মুমিন রে, তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোর ওই গুনাহগুলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার আড়ালের মা ও বোনেরা গো, ভালো করে শুনেন গো মা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠাইছেন? শুধু খাইমু আর ঘুরমু, আমোদ ফুর্তি করমু, সেই কারণে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? না না, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি এরকম মনে করিও না যে তুমি এই দুনিয়াতে সারা জীবন থাকবা, তুমি এই দুনিয়াতে সারা জীবন থাকবা, থাইকা অন্যায় করবা, গুনাহ করবা, জুলুম করবা, অত্যাচার করবা, নাফরমানি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মানুষের হক তুমি নষ্ট করে খাইবা। তুমি এটা মনে করিছো? না বান্দা, না না, তুমি এরকম মনে করিও না। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছি অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের মধ্যে
বান্দা তুমি তোমার ব্যবসা করবা, চাকরি করবা, সব কিছু করবা, আর আমি তোমাকে যখন ডাকি আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা কল্যাণের দিকে আসো, মসজিদে আসো, নামাজের দিকে আসো। বান্দা যখন তোমাকে ডাক দেয় তখন তুমি আমার ডাকি সাড়া দিয়া দাও। এখন দুনিয়ার মানুষ আমরা মনে করি যে আমরা এই দুনিয়াতে সারা জীবন থাকব। না না ভাই, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, কেউ থাকার জন্য আসে নাই। এই দুনিয়াতে থাকার জন্য কেউ আসে নাই, কেউ থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাদেরকে পাঠাইছি তোমরা আমাকে আল্লাহ বলে ডাকার জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি তোরা আমাকে সিজদা করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য। কিসের জন্য বলেন? তার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওরে ভাই, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দুর ঘরে পাঠাইতে পারতো কি পারতো না বলেন? আল্লাহ তাআলার হাতে সেই কাজেন্দারি ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া বেরাবরকে হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মুসলমান না বানাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া গাছপালা হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেরাবর কি হিসাবে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন গাছপালা হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সাপ বিচ্ছু হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে মুমিন রে, এই ইসলাম ধর্মের মধ্যে এত শান্তি এত শান্তি এত শান্তি, সেই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে হিন্দুর ঘরে পাঠাই না গাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বরাবর কি হিসাবে দুনিয়াতে পাঠাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সাপ বিচ্ছু হিসাবে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গাছপালা হিসাবে দুনিয়াতে পাঠাই না গাই। আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘরে তোমারে পাঠাইছি একমাত্র কেন জানোনি বান্দা? আমি তোমাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মুসলমানের ঘরে পাঠাইছি একমাত্র তোমরা আমার ইবাদত এবং আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করে মায়া করে ভালোবেসে দুনিয়াতে পাঠাইছি মুসলমানের ঘরে। কেননা তোমরা আমাকে ডাকবা, আমাকে রব বলে স্বীকার করবা, আমাকে আল্লাহ বলে ডাক দিবা। সেই কারণেই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছি।
হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো রে যুবক, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি অভাব নাই। হে যুবক ভাই, তুমি কেন পারবা না? তুমি মনে করেছো দাড়ি রাখলে জানি কেমন কেমন লাগে। তুমি মনে করিয়েছো যে জুব্বা পরলে, সাদা জামা গায়ে দিলে, লম্বা জামা গা দিলে জানি কেমন কেমন লাগে, টুপি মাথায় দিলে জানি মাথাটা গরম হয়ে যায়, দাড়ি রাখলে কোনো মাইয়া পছন্দ করবে না। ও যুবক, না না, কোন মাইয়া যদি তোমাকে দাড়ি রাখার কারণে যদি তোমাকে পছন্দ না করে, তাহলে তুমি ওই মাইয়ার হাত থেকে, নাফরমানি মাইয়ার হাত থেকে তুমি বাইসা গেছো। কেননা যে মাইয়া আমার নবীর সুন্নতকে পছন্দ করে না, সে মাইয়া তোমাকেও পছন্দ করবে না। সে মাইয়া তোমাকে পছন্দ করবে না। কেন কেন জানো? সে তোমাকে বিবাহ করার জন্য তোমাকে বিবাহ করবে না, বিবাহের প্রাঙ্গণে তোমাকে বসাবে না। এ যুবক ভাই, একটু চিন্তা করে দেখো রে যুবক, এক ছেলে বিয়া করবে, এক ছেলে বিয়া করবে, মাইয়া খুঁজতেছে কিন্তু মাইয়া পায় না। অনেক জায়গা মাইয়া দেখার পরে এক লোক, মহল্লার এক লোক বলতেছে, ও ভাই, আমার কাছে একটা লোক আছে, একটা মেয়ে আছে, পর্দা নিশিনওয়ালা, নামাজিওয়ালা, দিনদারওয়ালা, ওই মাইয়াটা তুমি দেখতে পারো। যুবক ছিল খুব ভালো মানুষ। যুবকের গালে ছিল দাড়ি, যুবকের মাথায় ছিল টুপি, গায়ে ছিল লম্বা জামা। যুবকের যখন মাইয়া দেখতে গেছে, তখন তাকে বলতেছিল, যাও যাও, অমুক মহল্লায় একটা মেয়ে আছে, দিনদার মেয়ে, তুমি যদি চাও তাহলে তুমি তাকে দেখতে পারো। যদি তুমি চাও তাহলে তুমি তাকে দেখতে পারো। আপনাদের মহল্লায় যদি কেউ বিবাহ করে আর যদি বলে যে কোনো ব্যক্তির কাছে কি কোনো ভালো মেয়ে আছে কিনা, তাহলে আপনারা ওই ভালো মেয়েটার সন্তান দেওয়ার জন্য ওই যুবককে বলেন, আমার কাছে একটা ভালো মেয়ে আছে, যদি তুমি চাও তাহলে তুমি চাইতে পারো, যদি তুমি চাও তাহলে তুমি দেখতে পারো। যুবক যখন ওই লোকটির কথা মতো, যখন ওই ঘটকের কথা মতো, যখন ওই দিনদার পরেশগার নামাজি ওয়ালা মাইয়াটাকে দেখার জন্য তার বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর মাইয়া দেখা শেষ হয়েছে, মিষ্টি মুখ করা হয়েছে, সব কিছু শেষ হয়েছে। এখন মাইয়া বলে, আমি যুবকের সঙ্গে একটু কথা বলতে চাই, আমি যুবকের সঙ্গে একটু কথা বলতে চাই। পাশের রুমে গিয়ে মাইয়া আর ওই যুবককে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পর ও মাইয়া ওই যুবককে পরীক্ষা করার জন্য একটা কথা বলতেছে, আর বলতেছ, যুবক, তুমি কি আমাকে পছন্দ করছো কিনা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে কিনা? যুবক বলে, হে, আমার তোমারে খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওই মাইয়া ডাক দিয়ে কয়, যুবক, আমি তোমাকে বিবাহ করব, একটা শর্ত আছে। কি শর্ত? তোমার মুখে যে দাড়ি আছে সেই দাড়িগুলা তোমার ফালাইয়া দেওয়া লাগবে। ওই মাইয়াটা যুবককে পরীক্ষা করার জন্য বলতেছে যে, হে যুবক, তোমার মুখে যে দাড়ি আছে ওই দাড়িগুলা তোমার ফেলে দিতে হবে।
যুবক সুন্দরী মাইয়ার প্রেমে হাবুডুবু খায়। যুবক আর কোনো মেয়ে পছন্দ করব না। ওই যুবক এখন ওই মাইয়াকে বিয়া করা লাগবো। ওই যুবক এখন মাইয়াকে বিবাহ করব। যুবক বলতেছে, হে মাইয়া রে, তোমাকে পাওয়ার জন্য যদি আমার দাড়ি কেন আমার হাত যদি কাটতে বলো তাহলে আমি কেটে ফেলবো, তারপরে আমি তোমাকে হাত ছাড়া করব না। তারপরে আমি তোমাকে হাত ছাড়া করব না। আমি তোমাকে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক যখন এই কথা মাইয়াটাকে বলল, বলার পর মেয়েটা ডাক দিয়ে কয়, ও যুবক, আগামী কালকে তুমি দাড়ি ফালাইয়া আমার সামনে হাজির হবা। যুবক যখন মাইয়ার প্রেমে পইরা নবীর সুন্নতরে কাইটা জবাই কইরা যখন মাইয়ার কথা মতো আগামী কালকে যখন বাড়ি আসলেন মাইয়ার সামনে, এতদিন আসছিল দাড়ি আলা, দাড়ি নিয়া এখন আসছে দাড়ি নিয়া। আসার পর মেয়েটারে ডাক দিয়া কয়, ও যুবতী মাইয়া, ও সুন্দরী মাইয়া রে, তুমি যেই কথা বলছো তোমার কথা মতো আমি কাজ করেছি। কি কাজ করছো রে যুবক? মাইয়া বলতেছে, মাইয়াটারে যুবক বলতেছে, তুমি বলছো না যে আমাকে দাড়ি কাইটা পালাইতে, আমি তোমার কথা মতো আমি দাড়ি কাইটা পালাইছি। যখন মাইয়াটার সামনে যুবক দাঁড়িয়ে গেছে, যখন দাড়িগুলা পালাইয়া মাইয়াটার সামনে যখন যুবক দাঁড়িয়ে গেছে, মাইয়াটার চোখ দিয়া টলমল টলমল করে পানি পড়া শুরু হয়ে গেছে। মাইয়াটা হাউমাউ করে কান্দতেছে, হাউমাউ করে কান্দে। যুবক ডাক দিয়ে কয়, ও সুন্দরী মাইয়া, তুমি কেন হাউমাউ করে কান্দো? আমি তো তোমার চোখের পানি দেখতে চাই না, তুমি কেন হাউমাউ করে কান্দো? তোমার কি হয়েছে বলো? যুবতী মাইয়াটা চোখের পানি সাইরা কান্দে আর বলো, যুবক, আমি তো একটা সাধারণ মানুষ। আল্লাহ তাআলা তো আমাকে সুন্দর রূপ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা তো আমার দুনিয়াতে পাঠাইছে। আজকে তুমি যে একটা মাইয়ার কারণে, আমার কারণে যে তুমি নবীর সুন্নতরে জবাই কইরা ফালাইলা, একটা সুন্দরী মাইয়ার কারণে তুমি যে দাড়িগুলা কাইটা ফালাইলা রে যুবক, আজকে তুমি আমাকে বিবাহ করবা, আগামী কালকে যে তুমি আমারে ডিভোর্স দিবা কি দিবা না সেই গ্যারান্টি তোমার হাতে নাই। কেননা তুমি যে নবীর সুন্নত একটা মাইয়ার কারণে তুমি জবাই করতে পারলা, তুমি আজকে আমাকে বিবাহ করবা, আগামী কালকে তুমি আমাকে ছাড়বা কি ছাড়বা না সেই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না। অতএব আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম। আমি জানতে চাইছিলাম তুমি কি নবীকে বেশি মহব্বত করো নাকি আমাকে বেশি মহব্বত করো? তুমি কি নবীর সুন্নতকে বেশি মহব্বত করো নাকি আমাকে বেশি মহব্বত করো? আজকে তুমি সেই মাইয়ার কারণে, আমার কারণে তুমি নবীর সুন্নতরে জবাই কইরা ফালাইলা, তুমি সেই নবীর সুন্নতরে জবাই কইরা ফালাইলা। আমি তোমার কাছে বিবাহ বসতে পারবো না, আমি তোমার কাছে বিবাহ বসতে পারবো না। কেননা তুমি একটা সুন্দরী মেয়ের কারণে তুমি যে নবীর সুন্নতরে কাইটা ফালাইলা, আজকে তুমি আমাকে বিবাহ করবা, আগামী কালকে তুমি আমাকে ডিভোর্স দিবা কি দিবা না সেই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না। চিন্তা করছেন কেরকম মেয়ে, কেরকম মেয়ে, কেরকম আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকিন ওয়ালা মেয়ে। আর আজকে আমাদের সমাজের মায়েরা তো কি বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে তো পছন্দ করি না। যে জায়গা টাকা আছে ওই জায়গা মেয়েরা আছে, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, ঠিক কিনা জোরে বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। ও
অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক না? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হইয়াছে নারীর বেশে, ঠিক কিনা বলেন? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হইয়াছে নারীর বেশে। ধলে ধলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহ পাক আমাদের এই অঞ্চলের শিবচরের মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাই, তুমি মনে করছো যে দুনিয়াতে তুমি সারা জীবন থাকবা? ও যুবক, তুমি কি দেখো না হুন্ডার তলে পরে কত যুবক মারা যায়? ও যুবক, তুমি কি দেখো না আগুনে পরে কত যুবক মারা যায়? পানির তলে ডুবে কত যুবক মারা যায়? এ যুবক ভাই, এক লোক ঈদের বাড়িতে যাবে, ঈদের দিন বাড়িতে যাবে, ঈদের ছুটি পাইছে, মাকে ডাক দিয়ে কয়, মা গো আগামীকালকে আমি বাড়িতে আসব। মাকে বলবা ঈদের বাজার করা লাগবে না। ও মা, আব্বাকে বলবা ঈদের বাজার করা লাগবে না, আমি বাড়িতে আইসা ঈদের বাজার করব। মা সন্তানের কথা শুই না, মা বড় খুশি, আমার সন্তান বাড়ি আসবে, আমার সন্তান বাড়ি আইসা আমাকে মা মা বলে ডাক দিবে, আমার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। মা সন্তানের বাবার ডাক দিয়ে কয়, ও সন্তানের বাপ, আমাদের সন্তান তো আগামীকালকে ছুটি নিয়ে বাড়ি আসবে, তোমাকে বলছে কিছু কেনাকাটা করা লাগবো না, তোমাকে বলছে শপিং করা লাগবো না, তোমাকে বলছে ঈদের বাজার করা লাগবো না। সন্তান মাকে আবার ডাক দিয়ে কয়, মা গো আমি তো আগামীকাল বাড়ি আসবো গো মা, তোমার কি কিছু লাগবে কিনা গো মা? যদি তোমার কিছু লাগে বলো, আমি নিয়ে আসবো। সন্তান যদি বিদেশে থাকে, মাকে বাবাকে টেলিফোন করে বলে, বলে কি বলে না যে মা তোমার কি কিছু লাগবে কিনা? বলে কি বলে না বলেন? আপনাদের শিবচরে বলে কিনা? এরকমই বলতেছে, মা তোমার কি কিছু লাগবে কিনা? সন্তান মাকে টেলিফোন করে বলে, মা আব্বারে বলো আব্বার কিছু লাগবে কিনা, আব্বার নতুন কাপড় লাগবে কিনা। আব্বারে বলো, মারে বলে, মা তোমার কিছু লাগবে কিনা। ছোট্ট ভাই বোনদেরকে বলে যে তোমার কোনো কিছু লাগবে কিনা। ভাই বলে, ছোট্ট বোনটা বলে, ও ভাইয়া, ছোট্ট ভাইটা বলে, ও ভাইয়া তুমি তো আগামীকালকে বাড়ি আসবা, আমার জন্য কিন্তু নতুন কাপড় নিয়ে আসবা। এরকম বলে কি বলে না? জোরে বলেন। ছোট্ট বোনটা বলে ডাক দিয়া, কয় ভাইয়া আমার জন্য মজা নিয়ে আসবা। ছোট্ট ভাইটা বলে, ভাইয়া আমার জন্য মজা নিয়ে আসবা, আমি কিন্তু তোমার অপেক্ষা থাকবো। সন্তানকে ডাক দিয়া কয়, মা আগামীকাল 12টার দিকে আমি গাড়িতে উঠবো, 1টা বাজে আমি আইসা বাড়িতে পৌঁছাইব। ও মা তুমি কিন্তু ঘুমাইবা না। সন্তান যখন বাড়িতে আসার কথা শোনে, মা আর ঘুমায় না, মা আর ঘুমায় না। আবার সন্তান বলে, মা গো তোমার কি কিছু লাগবে কিনা? মা জনম দুঃখনি মা বলে, সন্তান রে আমার কিছু লাগবে না, তুই যদি একবার আমাকে বাড়ি আইসা মা মা বলে ডাক দেও, আমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই সন্তান আমার কিছু লাগবে না। মা মহল্লাবাসীকে ডাক দিয়ে কয়, ও মহল্লাবাসী আমার সন্তান আগামীকালকে বাড়ি আসবো, আমার যে কত খুশি লাগে, আমার যে কত কিছু ভালো লাগে। সন্তান যখন 5 বছর কিংবা 10 বছর পরে বিদেশ থেকে বাড়ি আসে, মার থেকে ভালো লাগে কি লাগে না বলেন? জোরে বলেন, ভালো লাগে কি লাগে না? বাবার কাছে ভালো লাগে, মহল্লাবাসীর কাছে ভালো লাগে, ভাই বোন সবার কাছে ভালো লাগে। কেননা 10 বছর পর ভাইয়ের মুখটা দেখবে, কেননা 5 বছর পর মা সন্তানের মুখটা দেখব।
কেননা 5 বছর পর সন্তানের মুখ থেকে মা একবার মা মা ডাক শুনবো। কেননা 10 বছর 5 বছর পর ওই সন্তানের মুখ থেকে বাবা 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 ডাক শুনবো। বাবার কাছে না কত ভালো লাগে, মার কাছে না কত জানি ভালো লাগে। সন্তান যখন বাড়ির দিকে রওয়ানা, যখন গাড়িতে উঠবো, মাকে আবার টেলিফোন করছে, ও মা আমি তো এখন গাড়িতে উঠবো, রাত 12টা আমি বাড়িতে যেয়ে পৌঁছাইব, আমার জন্য কিছু খানা রেডি করে রাখবা। সন্তান যখন বাড়ি আসে, মা কি করব নাকি না করব, মা ঠাওর দিশা পায় না। আমি যখন এখান থেকে বাড়ি যাই, আমার মাও বলে, রে বাবা তুই কি খাবি, তোর লাগে কি তৈরি করব। আমার মাও কিন্তু আমাকে এরকম বলে, আমার বাবা আমাকে বলে, ও সন্তান আমার, ও বাবা সন্তান সাবধানে বাড়ি আইসো, সাবধানে চলাচল কইরো। আমার মাও এরকম বলে, আমার বাবাও কিন্তু এরকম বলে। আমার বাবা আমাকে বলে, ও সন্তান আমার আস্তের দিয়ে সাবধানে গাড়িতে উঠো, কোনো জায়গা যাইও না, ডাইরেক্ট বাড়ি চলে আসবা। যখন মাকে এরকম বলি, মা কিন্তু বড় খুশি হয়, বাবা কিন্তু বড় খুশি হয়, ভাই বোনেরা কিন্তু বড় খুশি হয়। সন্তান যখন গাড়িতে উঠল, যখন সন্তান বাড়ির দিকে রওনা হয়ে গেছে, 10টা বেজে গেছে, রাত 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। সন্তান বলছো 12টার দিকে বাড়ি আইসা সন্তান পৌঁছাইবে, 12টা পার হইয়া 1টা বেজে গেছে, এখনো সন্তানের কোনো খবর নাই, এখনো সন্তান কোনো বাড়ি আসে না। মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে। মা বলতেছে, ও সন্তানের বাপ, আমার সন্তান বলছে 12টার দিকে বাড়িতে আইসা পৌঁছাইবে, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, এখনো আমার সন্তান কেন আসে না? ওরে ভাই, সন্তানের যদি কোনো বিপদ হয়, পশু পাখি জানার আগে আগে জানে কে বলেন? মা। আগে কে জানে বলেন? মা জানে। মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে। মা একবার এদিক যায়, আরেকবার এদিক যায়। সন্তানের বাবা তো ঘুমায় গেছে, কিন্তু মা তো ঘুমায় না, মা তো মায়ের ভাই, মার মতো কাউকে তুলনা করা যায় না। বাবা ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমায় নাই। মা যখন সন্তানের বাবাকে ঘুম থেকে উঠাইয়া যখন মোবাইল করলো, মোবাইল রিং হয় কিন্তু রিসিভ হয় না, রিং হয় কিন্তু রিসিভ হয় না। সন্তানের বাবা মাকে ডাক দেওয়া কয়, ও সন্তানের মা, মোবাইলে তো রিং হয়, কিন্তু সন্তান তো রিং রিসিভ করতেছে না, মোবাইল কেন রিসিভ করতেছে না? মা তো পাগল, মা তো পাগলের মতো হয়ে গেছে। আমার সন্তান কেন মোবাইলের রিং হয়, কেন রিসিভ করে না? মা সন্তানের বাবারে ডাক দিয়া কয়, ওই সন্তানের ভাই, আবারও টেলিফোন করো, আবারও মোবাইল করো, বারবার টেলিফোন করো, বারবার মোবাইল করো, কেন ধরে না, কেন রিসিভ করে না? যখন বারবার দেওয়ার পরে, যখন টেলিফোন রিং বাজতেছে, হঠাৎ করে রিসিভ হয়ে গেছে। যখন রিসিভ হয়ে গেছে, মা কানে লাগাইয়া দেখতেছে কান্নার আওয়াজ। সন্তানকে বলে, সন্তান তুমি কই? মা যখন মোবাইলটা কানে লাগাইয়া শুনতে পাইল কান্নার আওয়াজ, সন্তানের বাবা ডাক দিয়া কয়, কে তুমি? কে? কয়, তোমার সন্তান আর দুনিয়াতে নাই। কয়, তোমার সন্তানের কি হয়েছে? বলো, আমার সন্তানের কি হয়েছে? আমার সন্তানের কি হয়েছে? কে তুমি? মোবাইল আলা কই? মোবাইল আলারে দেও। আমি মোবাইল ওয়ালার বাবা, আমি মোবাইল ওয়ালার মা, আমি আমার সন্তানের সঙ্গে কথা বলবো। কে তুমি? কয়, তোমার সন্তান আর দুনিয়াতে জিন্দা নাই, বেঁচে নাই। আমার সন্তানের কি হয়েছে? কয়, তোমার সন্তান যখন বাড়ির দিকে রওনা, যখন বাড়িতে আসবে, আসার পর ইতিমধ্যে পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।
এই কথা শোনার পর মায়ের কান থেকে মোবাইলটা জমিনে পড়ে গেছে, আর চিৎকার বলে বলে, কে তোমরা, কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানকে আনতে যাইতে হবে, কে তোমরা আছো, আয় আয়। ওই লোকটি ডাক দেয়া কয়, যদি তোমার সন্তানের লাশ নিতে চাও তাহলে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি অমুক হসপিটালে চলে আস। বাবা যখন অ্যাম্বুলেন্স লইয়া সন্তানের লাশ আনার জন্য রওনা, আর বলে, কে তোমরা, কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তান অমুক জায়গায় আটকে আছে, আমার সন্তান শপিং করবে, ঈদের বাজার করবে, আমার সন্তান আমার জন্য মার্কেট করবে, কই কই আমার সন্তানকে আনা লাগবো, আসো আসো আসো, ও মোহাল্লাবাসী আসো আসো। সন্তানের বাপ যখন অ্যাম্বুলেন্স লইয়া সন্তানকে আনার জন্য রওনা হয়ে গেছে, অ্যাম্বুলেন্স লইয়া যখন লাশ নিয়া লাল নিশানা টানাইয়া হরেন বাজাইয়া যখন বাড়ির দিকে রওনা, বাড়ির সামনে, বাড়ির দরজার সামনে যখন হাজির হয়ে গেছে, মা পাগলের মতেও ওই অ্যাম্বুলেন্সের সামনে আইসা সবাইকে বলতেছে, কই কই ও মহল্লাবাসী, ও গ্রামবাসী, ও ভাই, ও বোনেরা, কই আমার সন্তান তো বাড়িতে আসছো, দেখো দেখো আমার সন্তান আমার জন্য কি নিয়ে আসছি। মা যখন অ্যাম্বুলেন্সের ডালাটা উঠাইয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা কয়, ও সন্তান আমার, তুমি বলছো মা, তুমি আমাকে মা বলে ডাক দিবা, তুমি বলছো আমাকে ঘুমাইতে না, আমি মা কিন্তু ঘুমাই নাই, সন্তানো, ও সন্তানো একবার মা বলে ডাক দে, একবার মা বলে ডাক দে রে সন্তান, আমি মা তোর ডাকে কিন্তু অপেক্ষা আছি, কই দেখি আমার জন্য কি নিয়ে আসছো, তোমার বাবার জন্য কি নিয়ে আসছো, তোমার ভাই বোনের জন্য কি নিয়ে আসছো দেখাও। তোমার ভাই বোনেরা তোমার মার্কেট, তোমার শপিং দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মা চিৎকার বলে, চিৎকার করে বলে, সন্তান ও টু, আমি মা তোর জবান থেকে একবার মা ডাক শুনতে চাই রে সন্তান। কিন্তু মায়ের ডাকে সন্তান আর সাড়া দেয় না, সন্তান টক্সিন্ট হয়ে মারা গেছে। আজ পর্যন্ত ওই মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, আজ পর্যন্ত কোনো ডাক্তার ওই মাকে ভালো করতে পারে নাই। সন্তানের আশায় আশায় মা পাগল হয়ে গেছে। ও যুবক ভাই, তুমি কি দেখো না রে যুবক, আজকে তুমি অন্যায় করতেছো, জুলুম করতেছো, নামাজ ছাইরা দিতেছো, নবীর সুন্নাহ গুলাকে জবাই করতেছো, তোমার মনে কি একটু ভয় ঢোকে না? তোমার অন্তরে কি একটু মাওলার ভয় ঢোকে না? তুমি কি একটু চিন্তা করো, দেখো না রে যুবক, কেননা তোমার মরণ হবে, মৃত্যু হবে। তোমার কোন জায়গায় মরণ হবে, তোমার কোন জায়গায় মৃত্যু হবে, একমাত্র জানে কে বলেন? একমাত্র আল্লাহ তাআলা জানেন। যুবক ভাই, আজকে থেকে এই মাহফিলের প্যান্ডেলে বসিয়া তওবা করে নাও আর বলো, আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়া তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, জুলুম করব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। যদি তুমি এই কামগুলা তুমি যদি করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু গোরার হার মানাইয়া, গরু গোরার হার মানাইয়া
নাইয়া হাইনার মতো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে ঠিক কিনা জোরে বলেন রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে আছে না নাই জোরে বলেন আপনাদের শিব শ্রদ্ধা ওনার নাই ওরা খুব হিসাব মানুষ যুবক ভাইরা বিয়ার আগে মাইয়া নিয়া করে ওদিক যায় ওরা মনে করছে যেন হারাম হালাল রিলেশন ওরা মনে করে রে কি একটা অবস্থা চিন্তা করছেন আপনাদের শিব ছেড়ে মনে নাই আসেনি ভাই আরো বেশি কি বলে কারো বেশি বলা আছে চিন্তা করছেন ব্রিজের উপরে বলে আড্ডা আমিও মাঝে মধ্যে ব্রিজের গোড়ায় দেখি আমারও মাঝে মধ্যে গায়ে হুজুর একটু সেলফি তুলে দেন চিন্তা করছেন যুবক ভাই তুমি মনে করছো যে দুনিয়াতে তোমার জন্য শান্তির জায়গা না তুমি বিবাহের আগে হারাম রিলেশন করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তোমাকে কঠিন জবাব দেওয়া লাগবে বলেন ঠিক কিনা রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার গোরে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে এই জামানার মানুষগুলো মানুষ নাকি বলে ঠিক কিনা জোরে বলেন এই জামানার মানুষগুলো মানুষ নাকি বলে গরু গোরার হার মানাইয়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে ঠিক কিনা জোরে বলেন রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলাফেরা মাথায় আমার গোরে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে ঠিক কিনা জোরে বলেন হে যুবক ভাইরা আজকে থেকে তওবা করো আর জীবনে রিলেশন করবা না হারাম রিলেশন করবা না কি জোরে বলো হারাম রিলেশন করবা হে যুবক আজকে তোমাদের জন্য আমি দোয়া করব কেননা আমি তো তোমাদের মতো একটা যুবক ভাই ওরে ভাই আমি যদি দাড়ি রাখতে পারি তুমি কেন পারবা না আমি যদি টুপি মাথায় দিতে পারি তুমি কেন পারবা না আমি যদি নবীর সুন্নাত গায়ে দিতে পারি তুমি কেন পারবা না তুমি মনে করছো তোমার কপাল পুড়ে গেছে পুরা কপালে কোনোদিন জোড়া লাগবো না ও বান্দা তুমি আজকে যুবক ভাই আজকে তওবা করো আর এই মাহফিলের প্যান্ডেলে বসিয়া আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আর বেশি বেশি দোয়া করো ও আল্লাহ যখন তুমি বিবাহ করবা আল্লাহ তাআলা যেন তোমার একটা নেককার দিনদার পরহেজগার মুত্তাকিন ওয়ালা বিবি দান করে বান্দা তুমি যদি চাইতে পারো দেওয়ার মালিককে জোরে বলেন আর জোরে বলেন কে চাওয়ার মতো যদি চাইতে পারো দেওয়ার মালিক আমার আল্লাহ কেননা আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমার দেওয়ার জন্য প্রস্তুত পার্কের গোড়ায় বসলে তুমি পার্কের গোড়ায় গেলে সেখানে দিনদার মেয়ে পাওয়া যাবে না ব্রিজের গোড়ায় যদি বৈশা থাকো আর বলো এখানে দিনদার মায়া পাইবা না না সেখানে গেল তুমি পাইবা না রমনা পার্কে যাইবা যেই সমস্ত পার্কে যায় তুমি বলবা ওখানে দিনদার মাইয়া পাওয়া যাব সেখানেও কিন্তু তুমি দিনদার মাইয়া পাইবা না দিনদার মাইয়া যদি পাইতে চাও পরেশগার মুত্তাকিনওয়ালা নামাজিওয়ালা পর্দা নিশিনওয়ালা মাইয়া যদি তুমি পাইতে চাও তাহলে চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহ পাক যারা বিবাহ করে নাই আল্লাহ তাআলা তাদেরকে দিনদার পরেশগার মুত্তাকিনওয়ালা একটা বিবি দান করুক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন মুহতারাম হাজরিন অনেকগুলো কথা আজকে বলেছি যেই কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন এই যুবক ভাই তোমরা কি রাগ করেছো যে হুজুর আজকে মনে আমার ঘরে জারসে ভালো করে আই
না যুবক ভাই, তোমার মতো কত যুবক দেখো দাড়িওয়ালা, নামাজিওয়ালা, পর্দা নিশানওয়ালা, নামাজ পড়ে, অন্যায় করে না, জুলুম করে না, গুনাহ করে না। আমার তো মন চায়, তোমার তো মন চায় তুমি এরকম নামাজিওয়ালা হয়ে যাও, দিনদারওয়ালা হয়ে যাও, পরস্কারওয়ালা হয়ে যাও, মুত্তাকিনওয়ালা হয়ে যাও। যদি তুমি এগুলা করতে পারো, হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব কে বলেন? আল্লাহ রাসূল তোমাকে সুপারিশ করে বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।